এখন নতুন কিছু জিকির বাইর হইছে, এরা আল্লাহর নাম দিয়া বাদ দিয়া কয় হিমতে হিম হে। কথা কোন ঠিক কিনা? মুর্শিদ আমার হুজুরি সব কি মহিমা গায়ে, গোলাতে মালা পরাইয়া ধীরে ধীরে টানে হিম হে হিম হে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন, আল্লাহর 99 নামের মধ্যে হিম হে আল্লাহর কোন নাম আছে? সুতরাং আল্লাহর যেটা নাম নয় সেইটাকে আল্লাহর নাম বানাইয়া জিকির করা সুস্পষ্ট কুফরি। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দরবার শরীফের সঙ্গে গোলাম কবির সাইদি সাহেবের সঙ্গে আমার 2 বৎসর ধরে পরিচিতি। আমি তাকে মাথা থেকে পা পর্যন্ত সার্চ করে দেখলাম, আসলেই আল্লাহর বান্দার মধ্যে উম্মতকে পরিচালনা করার মতো তাওয়াদুলিল্লাহ আছে, আল্লাহর কাছে বিনয় আছে। কেন? এখান থেকে আল্লাহর নাম বিকৃতির জিকির শেখানো হয় নাই। কথা কোন ঠিক কিনা? শুনে রাখো বন্ধুরা, যুবকরা, তরুণরা, তোমরা বেশি আনন্দ ফুর্তিতে ভালোবাসো। আল্লাহর যেটা নাম নয় সেই নাম ধরে যদি আল্লাহকে ডাকা হয় আর এইটাকে যদি জিকির বলা হয়, তওবা না করা পর্যন্ত তাকে ঈমানদার বলা যাবে। হক্কানি উলামায়ে কেরাম দরবার প্রতিষ্ঠা করে মানুষকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নতের দিকে ডেকেছেন। কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন, 86 বৎসরের ভিতরে এই দরবারের কোন পীর মুরিদদেরকে নিয়ে নাচানাচি করতে দেখেছেন? কথা কোন দেখেছেন? এখন এমন বাউল সঙ্গীত বাইর হইছে যাদেরকে ওয়াজে দাওয়াত দেওয়া হয়, ওয়াজের মজলিসে বসিয়া সিনেমার গান, নাটকের গান, মমতাজের গান, হিন্দি বাংলা গান নকল করে। কথা কোন ঠিক কিনা? আর এইটারে কয় নাকি আল্লাহর জিকির। আল্লাহর জিকির তো হবে যেই গানে আল্লাহর কথা আছে। কথা কোন ঠিক কিনা? যেই গানে তার বন্ড পীরের কথা আছে, এটা কি আল্লাহর জিকির? কথা কোন এইটা আল্লাহর জিকির? আমার বন্ধুরা, আল্লাহর জিকিরের মধ্যে কোনো খুঁত নাই, কিন্তু আমার নামে যতই আপনি প্রশংসা করুন, খুঁত আছে কি নাই? আইব আছে কি নাই? কথা কোন আছে কি নাই? আছে। এই জন্য জিকিরের জন্য আল্লাহ তার 99টি নাম বান্দার কাছে পেশ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কতটি নাম? এবং আল্লাহ বলতেছেন, ওয়ালাহুল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম, বান্দারে সেই নাম নিয়ে তুমি তারে ডাকো। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিয়ে কেন ডাকবেন? এই জন্য ডাকবেন, আল্লাহর নামের মধ্যে বরকত আছে। কি আছে? যখন কি আছে? বরকত আছে। আমরা পৃথিবীতে খুব ভালো ভালো খাবার রান্না করি, কিন্তু একই খাবার কিছুক্ষণ খাওয়ার পরে প্রথমে আমরা নিজে নেই, এরপরে কেউ দিতে চাইলে কই না আর দিও না। কথা কোন ঠিক কিনা? প্রথমে যখন দেয় কেউ না করে, তখন মনে মনে কই যে যা পারস দে, ঠিক কিনা? এরপরে যখন রিজার্ভ একেবারে ফুলফিল হয়ে যায়, একেবারে গুদাম যখন স্টোর ফুল হয়ে যায়, তখন দিতে চাইলে আমরা কি করি? এই রকম হাত দিয়ে কই না আর দিয়েন না। কেউ কেউ প্লেট সরাইয়া নেয়, কয় না আর দিয়েন না। কথা কোন ঠিক কিনা? আমাদের তৈরি নিজেদের মজাদার খাবার একটা সময় আসলে পরে ভাইরা আমার অরুচি হয়ে যায়, ভালো খাবার, এরপরেও বলে না আর পারবো না। এ বন্ধুগুলি আমার, এ ভাইরা, আপন জননী, এত দয়ার মা জননী,
সন্তান একবার মা বলে ডাকলে মায়ে কয়ে কি রে বাবু, আবার ডাক দেয় কয়ে কি বাবা, আবার ডাকে মা বলে মা কয়ে কি হইছে, আবার যখন ডাক দেয় মা বিরক্ত হইয়া কয়ে কি হইছে কস না কেন, খালি মা মা করস কেন, ঠিক না? কিন্তু ভাইরা আমার, আল্লাহর নামের মধ্যে তো বেশি বারাকা। বান্দা একবার আল্লাহ বলে ডাক দেই, আমার আল্লাহ 10 মর্তবা রহমতের নজর দিয়া বান্দার দিকে তাকায়। আরেকবার আল্লাহ বলে ডাক দেই, আমার আল্লাহ 20 মর্তবা রহমতের নজর দিয়ে তাকায়। আল্লাহু আকবার। তৃতীয়বার আল্লাহ বলে ডাক দেই, আমার আল্লাহ তার রহমতের নজর দিয়া 40 মর্তবা তাকায়। এ ভাইরা আমার, আল্লাহ আল্লাহ বলতে বলতে তোমার জীবন শেষ হয়ে যাবে। আমার আল্লাহ একবারও বলবে না বান্দারে বিরক্ত করিস না, ঠিক না? তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলেন। এখন বলেন, জিকির করব কার নামে? জোরে কোন কার নামে? আল্লাহর নামে। এখন নতুন কিছু জিকির বাইর হইছে, এরা আল্লাহর নাম দিয়া বাদ দিয়া কয় হিমতে হিম হে। কথা কোন ঠিক কিনা? মুর্শিদ আমার হুজুরি সব কি মহিমা গায়ে, গোলাতে মালা পরাইয়া ধীরে ধীরে টানে হিম হে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন, আল্লাহর 99 নামের মধ্যে হিম হে আল্লাহর কোন নাম আছে? সুতরাং আল্লাহর যেটা নাম নয় সেইটাকে আল্লাহর নাম বানাইয়া জিকির করা সুস্পষ্ট কুফরি। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দরবার শরীফের সঙ্গে গোলাম কবির সাইদি সাহেবের সঙ্গে আমার 2 বৎসর ধরে পরিচিতি। আমি তাকে মাথা থেকে পা পর্যন্ত সার্চ করে দেখলাম, আসলেই আল্লাহর বান্দার মধ্যে উম্মতকে পরিচালনা করার মতো তাওয়াদুলিল্লাহ আছে, আল্লাহর কাছে বিনয় আছে। কেন? এখান থেকে আল্লাহর নাম বিকৃতির জিকির শেখানো হয় নাই। কথা কোন ঠিক কিনা? শুনে রাখো বন্ধুরা, যুবকরা, তরুণরা, তোমরা বেশি আনন্দ ফুর্তিতে ভালোবাসো। আল্লাহর যেটা নাম নয় সেই নাম ধরে যদি আল্লাহকে ডাকা হয় আর এইটাকে যদি জিকির বলা হয়, তওবা না করা পর্যন্ত তাকে ঈমানদার বলা যাবে কেন? এটা আমার কথা নয়। কাফেররা, কুরাইশরা, তাদের একটা মূর্তির নাম ছিল লাত। আপনারা ইবনু কাসির, ইবনে জরির তবরি, তফসিরে বগবী বাইর করে দেখবেন, ওনারা লিখেছেন সনদ সহ যে লাত শব্দটা আল্লাহ নামকে বিকৃত করা হয়েছে। লাত শব্দটা আল্লাহ নামকে বিকৃত করে লাত নাম দিয়েছে, দিয়া আল্লাহর সহযোগী বানাইছে। নাউজুবিল্লাহ পড়েন। কিভাবে? আল্লাহ শব্দের প্রথমে একটা আলিফ আছে না? এইটারে বাদ দিছে। এটারে কি করছে? বাদ দিছে। পরে রইছে 2টা লাম আর হা। একটা লাম রে বাদ দিয়া আরেকটা লামের শেষে লাগাইছে লা। তাইলে আল্লাহ হয়ে গেছে কি? শুধু লা। শুধু কি? লা। আর হা রে বাদ দিয়া লাগাইছে তা, হয়ে গেছে লাত। হয়ে গেছে কি? এখন বলেন, বাইতুল্লাহর সামনে আল্লাহর নামকে বিকৃত করে লাত বানাইয়া যারা লাতের অর্চনা করেছে, তসবিহ পড়েছে, তারা বেহেশতি না দুজকি? এখন আপনারা বলেন, আল্লাহর নাম রে যারা হিম হে বানাইছে, কি বানাইছে? যখন কি বানাইছে? হিম হে বানাইছে। আপনারা বলেন, যারা লাত বানাইছে আল্লাহর নামকে, আর যারা আল্লাহর নামকে হিম হে বানাইছে, এই 2 গুণের মধ্যে কোনো পার্থক্য আছে?
পার্থক্য শুধু হলো এদের মাথায় পাগড়ি ছিল না, এদের মাথায় পাগড়ি আছে। কথা কোন ঠিক কিনা? এদের মাথার পাগড়িতে ইয়া আলী লেখা ছিল না, এদের মাথার পাগড়িতে ইয়া আলী লেখা আছে। এটা শিয়াদের না, একটু দেন, গরম গরম দেন। এটা হলো শিয়াদের শেয়ার, শিয়াদের নমুনা। নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বলবো এখান থেকে সহি তালিম দেওয়া হয়। আপনারা আল্লাহর নামের জিকির তসবিহাত সুন্নাহ মোতাবিক করবেন। রাসূলুল্লাহ বলতেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো 4টা বাক্য। কয়টা বাক্য বলেন? কয়টা? একটা হলো সুবহান আল্লাহ, বলেন। 1 নম্বর কি? আরো জোরে বলেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, যেইটার খুব সুন্দর তালিম পীর সাহেব আপনাদেরকে একটু আগে দিছেন, ঠিক না? 4 নম্বর হলো আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই 4টা তসবিহ কাদের মুখস্থ আছে দেখি হাত উঠান। আলহামদুলিল্লাহ, হাত নামান। রাসূলুল্লাহ বলতেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালাম বা বাক্য হলো এই 4টি। তাইলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 4টি কালাম রসুলের কথা মোতাবিক আমাদের মুখস্থ থাকতে তাহেরির পচা জিকিরে যাওয়ার কোনো দরকার আছে? ইমান বিক্রয়ের জিকিরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই সমস্ত মাহফিলে আল্লাহর তারিফ করা হয়, আর এরা তাদের বন্ডদের তারিফ করে। কথা কোন ঠিক কিনা? কয় নিশিরাইতে কারবাসি বাজে। কথা কোন ঠিক কিনা? মুর্শিদ রে তোর প্রেমের জ্বালা মরহন জ্বালা রে। এগুলি ওয়াজ মাহফিলের সাথে, কথা কোন সাথে? এখানে হবে কাল রাসূলুল্লাহ, কাল আল্লাহ। আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সূরা মায়েদার 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কিছু মানুষ জাহান্নামের ভিতর থেকে প্রচন্ডভাবে বের হওয়ার চেষ্টা করবে। তাইলে বোঝা গেল জাহান্নামে ঢুকে গেছে। কোথায় ঢুকে গেছে? বলেন ভাইরা আমার, তোমার পাশের বাড়িতে যদি আগুন লেগে যায়, তোমার দুশ্মন হইলেও কেউ ভুল করবে নি পানি নিয়ে দৌড়াইয়া যাইতে। যাবে কি যাবে না? দুষ্ট দুশ্মন সবাই পানি নিয়ে দৌড়াইয়া যাবে। বাড়ির কাছেই কবর যদি আগুন লেগে যায়, আপন সন্তানেও টের পাবে না। আমার ভাইরা, আল্লাহ বলেন ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিম মিনহা। এরা চাইবে আগুন থেকে বের হয়ে যেতে, মানে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলেন এরা চাইবে জাহান্নামের আগুন থেকে বের হয়ে যেতে। কেমন আগুন? জাহান্নামের আগুনটা কেমন আগুন শোনো। আল্লাহ বলেন ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। আমরা জালেমদের জন্য এমন একটা আগুন নির্ধারণ করে রেখেছি, যে আগুনের দেওয়াল তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখবে। وقال النبي صلى الله عليه وسلم سرادق النار জিদারুহা। আগুনের সুরাদিক যেটা তাদেরকে বেষ্টন করে রাখবে, আল্লাহ নবী বলেন এইটা আগুনের দেওয়াল। আল্লাহু আকবার। এ বন্ধুগুলি আমার, আল্লাহ নবী বলেন একটা জাহান্নামীর চতুর্দিক থেকে আগুনের দেওয়াল বেষ্টন করে রাখবে। প্রশ্ন করবেন সেখানে আগুনের দেওয়াল কেন হবে? পাথরের দেওয়াল হলে পাথরটা গলে ছাই হয়ে যাবে, লোহা আগুনে দিলে লোহা পুড়াইয়া ছাই হয়ে যায়।
যার কারণে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া আল্লাহ যে দেওয়ালটা দিবেন বান্দারে, যে কুটুরির ভিতরে ঢুকাইবেন, যেই সেলের ভিতরে ঢুকাবেন, এই সেলের চতুর্দিকে আল্লাহ পাক আগুন রে পুড়াইতে পুড়াইতে, মাটিরে পুড়াইলে যেমনি শক্ত হয়, জাহান্নামের এক ধরনের আগুন রে পুড়াইতে পুড়াইতে শক্ত বানাইয়া, স্বয়ং জ্বলন্ত আগুন বানাইয়া বান্দার চতুর্দিকে বেষ্টন করবেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন এই দেওয়ালটা পুরু হবে কতটুকু? মাসিরাতু আরবাঈনা সানা, 40 বৎসরের রাস্তার সমান চ্যাপ্টা হবে। আল্লাহু আকবার। বলেন তো এই দেওয়াল টপকাইয়া, এই দেওয়াল বেদ করিয়া ভাঙ্গিয়া জাহান্নামী বের হতে পারবেনি? কতক্ষণ পারবে? পারবে না ভাই, পারবে না। এই জন্য আল্লাহ বলেন ওমা হুম বিখারিজিনা মিনহা, সেই আগুন থেকে তারা কখনো বের হতে পারবে। ওমা হুম বিখারিজিনা মিনহা, এরা আগুন থেকে বের হতে সক্ষম হবে না, কিন্তু চেষ্টা করবে। কি করবে? কি করে চেষ্টা করবে? এই দেওয়াল তো ভাঙা যাবে না, এই দেওয়াল টপকানো যাবে না, কেননা সাইড দেওয়ালের মাথার উপরে আবার আগুনের সিপনি লাগানো। আল্লাহু আকবার। শুধু তাই নয় রে বন্ধু, ফি আমাদিম মুমাদ্দাদা, একটা লম্বা খুঁটির সঙ্গে বান্দা থাকবে। প্রশ্ন করবে হুজুর কি দিয়া বান্দা হবে? ফি সিলসিলাতিন দারুহা সাবউনা জিরা, 70 গজ লম্বা জিঞ্জির দিয়া বান্দা হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষের 70 গজ লম্বা লোহার জিঞ্জির দিয়া কিভাবে বান্দা হবে? আল্লাহ নবী বলেন জিঞ্জিরটা তার মুখ দিয়ে ঢুকানো হবে, পায়খানার রাস্তা দিয়ে বের করা হবে। আল্লাহু আকবার। মুখ দিয়ে জিঞ্জির ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বাইর করিয়া পিছন দিক থেকে ব্যান্ড করিয়া নিয়ে কুটির সঙ্গে বেঁধে ফেলা হবে। বলেন তো ভাইরা আমার, সেই কুঠি ভাঙ্গিয়া বের হতে পারবেনি? তাইলে বের হওয়ার চেষ্টা কিভাবে করবে শুনেন। এরা আল্লাহকে ডাকবে আর বলবে রব্বানা আখরিজনা মিনহা, ও আমাদের রব, এই আগুন থেকে আমরারে বাহির করো। আল্লাহু আকবার। বারবার কানবে। এ বন্ধুগুলি আমার, দুনিয়াটা হাসি তামাশার জায়গা নয়। আল্লাহর কাছে বলবে আল্লাহ আগুন থেকে বের করে দাও, আল্লাহ আগুন থেকে বের করে দাও। কিভাবে বলবে শোনেন। এমনি এমনি বলবে না, তখন তার 2 চোখ দিয়ে কান্নার পানি ঢল নামবে। আল্লাহ নবী বলেন ইবকু আইয়ুহান নাস ইবকু ফাইন লাম তাবকু ফাতুবাকু। এ দুনিয়ার মানুষগুলি, কান্দো, বেশি বেশি করে কান্দো। যদি কান্না না আসে, কান্নার ভান করো। লান্না হালাল নারি ইয়াবকুন, কেননা জাহান্নামীরা কানবে, এমন ভাবে কাঁদবে তাসিলু দুমুহুম, কান্নার কারণে তাদের চোখ দিয়া পানির সয়লাব বের হবে। আল্লাহু আকবার। এ বন্ধুগুলি আমার, জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য কিভাবে চেষ্টা করবে? বলবে রব্বানা আখরিজনা মিনহা, আমাদের রব এই আগুন থেকে, এই জাহান্নাম থেকে আমরারে বাহির করো। আর 2টা চোখ দিয়ে সয়লাব বয়ে যাবে, এমন ভাবে সয়লাব। আল্লাহর নবী বলেন একটা জাহান্নামীর চোখের পানির মধ্যে যদি নৌকা ছেড়ে দাও, নৌকা ভেসে যাবে, এত বেশি কাঁদবে। কিন্তু সেই দিন তার কান্না কোনো কাজে লাগবে। এ বন্ধুরা, জাহান্নামে গিয়া আখরিজনা বললে কোনো কাজ হবে না, বরং দুনিয়াতে থাকিয়া রব আল্লাহুম্মা আজিরনা বলতে হবে। কি বলতে হবে? পৃথিবীতে যেই মানুষ আল্লাহুম্মা আজিরনা বলে তার রবরে ডাক দেয়, আল্লাহ আগুন থেকে আমরারে উদ্ধার করো,
আমার আল্লাহ তার জন্য জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দিয়ে দেয়। এই জন্য আসুন ভাইরা আমার, আল্লাহর দরবারে বেশি বেশি কান্না শিখি। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে মাওলা রাজি হয়, কাঁদলে জাহান্নাম থেকে বাঁচা যায়। আমিন।